আমেরিকায় বসে ফেসবুকে মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীকে নিয়ে বিভিন্ন স্ট্যাটাস দেওয়ায় খুলনায় তার মাকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে দুজন ভাড়াটিয়া প্রতিবাদ করতে আসায় তাদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সেই সঙ্গে গ্রেপ্তার ওই নারীকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে সংস্থাটি। জানাজা হইতে দেন নাই, কি একটা জুলুম করছেন, বাস জুলুম যারা করে তারা জালেম। এক, দ্বিতীয় হচ্ছে জানাজা হওয়ার পরে মানুষের মারছে বা গ্রেপ্তার করছে, এক মহিলারে ধরছে এবং ছাত্রলীগের ছেলেপানদের নাম কেটে দেয়া হচ্ছে। তারা ইন্নালিল্লাহ লেখলো কেন? এখন ইন্নালিল্লাহ লিখবে না মুসলমান ছেলে একজন আলেমের মৃত্যুতে কি লিখবে? কতজনকে বহিষ্কার করবে দল থেকে? এই দেশে ছাত্রলীগ যারা করে, আওয়ামী লীগ যারা করে, বঙ্গবন্ধু শেখ মুজিবের জানাজা যেতে পারি নাই, সেই দুঃখ আমাদের আছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো দেলাওয়ার হোসেন সাঈদীকে নিয়ে ছেলে পোস্ট করায় গ্রেপ্তার হলেন মা, আর সেই মায়ের মুক্তির জন্য অ্যামনেস্টির বার্তা, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এইদিকে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে কেন্দ্র করে কি বললেন আলেমরা। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও সেখানে দেখাবো। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্যতর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে প্রথমে আমরা দেখে আসি দেলাওয়ার হোসেন সাঈদীকে নিয়ে আলেমরা কি বলেছেন সেই ভিডিওটি। সাঈদী সাহেব মারা গেলেন, তার জানাজাটা পর্যন্ত সেখানে যারা জানাজায় গেছে ভিডিও ফুটেজ ধরে ধরে তাদের নামে মামলা দেয়া হচ্ছে। এর মানে হচ্ছে সাঈদী সাহেবকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে জনতার মধ্যে যে ক্ষোভ, দুঃখ, বেদনা তৈরি হয়েছে, এটাকে অন্যভাবে ডাইভার্ট করার জন্য আবার তাদের নামে মামলা দেয়া হচ্ছে। জানাজা হইতে দেন নাই, কি একটা জুলুম করছেন, বাস জুলুম যারা করে তারা জালেম। এক, দ্বিতীয় হচ্ছে জানাজা হওয়ার পরে মানুষের মারছে বা গ্রেপ্তার করছে, এক মহিলারে ধরছে এবং ছাত্রলীগের ছেলেপানদের নাম কেটে দেয়া হচ্ছে। তারা ইন্নালিল্লাহ লেখলো কেন? এখন ইন্নালিল্লাহ লিখবে না মুসলমান ছেলে একজন আলেমের মৃত্যুতে কি লিখবে? এটা আওয়ামী লীগের নির্ধারণ করে দেয়া দরকার। আমি মনে করি সন্তান বারান্দায় কাঁদতেছে, তার বাবা মৃত্যু হচ্ছে ঘন্টার পর ঘন্টা পর, অথচ তাকে দেখানো হচ্ছে না কোন হাসপাতালে আনবে, সেটাও পর্যন্ত জানানো হয়নি কাশিমপুর থেকে কোন হাসপাতালে আনবে। এবং এটা নিয়ে বিজ্ঞজন অনেক কথা বলেছে। আপনারা আওয়ামী লীগ করেন, ভালো কথা, একটু মানুষের দৃষ্টিতে তাকান তো দেখি, একটা মানুষের দৃষ্টিতে। অ্যাটলিস্ট আপনি মনে করেন বিএনপি ক্ষমতায় বা জামাত ইসলামী ক্ষমতায়, আপনি মারা যাচ্ছেন, আপনি কোনো না কোনো মামলায় ফেসে গেছেন, কথার কথা ধরেন। এখন আপনার মানে at 11th hour যখন আপনি মারা যাচ্ছেন, সেই মুহূর্তে আপনার সন্তান আপনাকে দেখতে পাচ্ছে না, আপনি আপনার সন্তানকে দেখতে পাচ্ছেন না। মৃত্যুর অনেকক্ষণ পরে আপনাকে বলা হলো যে, আপনার সন্তানকে বলা হলো যে এই তো তোমার বাবা মরে গেছে। এমনকি একটি জানাজা দেওয়ার জন্য একটা সুযোগ চাওয়া হয়েছিল, সেই সুযোগটুকু দেয়া হয়নি, বরং যারা চেয়েছিলেন তাদেরকে পিটিয়ে স্থান ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এরপরে জানাজায় যারা গেছে, পরবর্তীতে তাদের নামে মামলা দিয়ে ঘর ছাড়া করা হচ্ছে। আমি দলিল ছাড়া কথা বলি না, কারণ এই আমি রাজনীতি কম বুঝি, কিন্তু মানবতা, ইসলাম, মানবাধিকার, সংবিধান, দেশপ্রেম, এই কথাগুলো আজ কোথায়? এগুলো ঠোঁটের মধ্যে থাকবে নাকি আমাদের ভেতরেও আসবে? বিষয়গুলোকে আজ ডিসকাশন করা দরকার। আপনারা রাজনীতি করেন কেন? কিসের রাজনীতি করবেন আপনারা বলেন তো শুনি। আপনি এই মিথ্যা কথার ঝুড়ি নিয়ে বা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য রাজনীতিগুলো বাদ দেন না। কমপক্ষে স্বাধীনতার 50 বছর পরে আমরা একটু ভালো 50 বছর নেই, এতদিন তো গেছে, যা চলে যাক না, একটু ভালো হই না আমরা। সাঈদী সাহেব মারা গেলেন, তার জানাজাটা পর্যন্ত সেখানে যারা জানাজায় গেছে ভিডিও ফুটেজ ধরে ধরে তাদের নামে মামলা দেয়া হচ্ছে। এর মানে হচ্ছে সাঈদী সাহেবকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে জনতার মধ্যে যে ক্ষোভ, দুঃখ, বেদনা তৈরি হয়েছে, এটাকে অন্যভাবে ডাইভার্ট করার জন্য আবার তাদের নামে মামলা দেয়া হচ্ছে। কতজনকে বহিষ্কার করবে দল থেকে? এই দেশে ছাত্রলীগ যারা করে, আওয়ামী লীগ যারা করে, বঙ্গবন্ধু শেখ মুজিবের জানাজা যেতে পারি নাই, সেই দুঃখ আমাদের আছে। তদ্দুর দুঃখ যারা সাঈদীর জানাজা যাইতে পারে না, তাদেরও তো থাকতে পারে। ইতিহাসে একদিন এটা কথার জবাব দিতে হবে। আর বিরুদ্ধে এই পর্যন্ত দুর্নীতির কোনো অভিযোগ ওঠে নাই। আমি এমপি ছিলাম, 3 বার ছাত্রলীগের সভাপতি ছিলাম। মীর মুস্তাক আহমদ রবি, ইউ নো হু ইজ আই এম, এট দ্য সেম টাইম ইউ নো ছাত্রলীগের বর্তমান নেতাদের কি অবস্থা সেটা তুমি হিসাব করো। এমপি গিরি একটা ব্যর্থ হয়ে দাঁড়িয়েছে। এখন কোন রকম নমিনেশন পাইলে এমপি, সেই চিন্তা সবাই অস্থি। জামাত কোন সময় দেশে জঙ্গিবাদের সৃষ্টি করে নাই। জঙ্গিবাদ আলাদা একটা শক্তি,
যেটার সাথে আমি শুনেছি জামাতেরও কন্ট্রাডিকশন আছে। বলতে চাই, একটা নির্বাচন নিরপেক্ষভাবে হোক না। এত উন্নয়ন করেছে, অসুবিধা কোথায়? এত উন্নয়ন করেছে, কত হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এগুলো তো পত্রিকা আসতেছে এখন। আমেরিকায় বসে ফেসবুকে মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীকে নিয়ে বিভিন্ন স্ট্যাটাস দেওয়ায় খুলনায় তার মাকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে দুজন ভাড়াটিয়া প্রতিবাদ করতে আসায় তাদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সেই সঙ্গে গ্রেপ্তার ওই নারীকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে সংস্থাটি। সংস্থাটি দক্ষিণ এশিয়ার প্রচারণার ভারপ্রাপ্ত ডেপুটি আঞ্চলিক পরিচালক বাবুরাম পান্ত বলেছেন, সরকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের পোস্টের পর অবিলম্বে মাকে গ্রেপ্তার করা হাস্যকর। সামনে জাতীয় নির্বাচন, এর আগে এ ধরনের ঘটনা অবিশ্বাসের পরিবেশ তৈরি করেছে। তিনি বলেন, সরকারকে অবিলম্বে আনিসা সিদ্দিকাকে মুক্তি দিতে হবে। একই সঙ্গে ভিন্নমত প্রকাশকারীদের নির্বিচারে আটক করার প্রবণতা বন্ধ করতে হবে, কারণ ভিন্ন রাজনৈতিক মতামত রাখা এবং প্রকাশ করা কোনো অপরাধ নয়। মঙ্গলবার 54 বছরের ওই নারীকে খুলনা সিএমএম তরিকুল ইসলামের আদালতে নেওয়া হলে আদালত তার জামিন নামঞ্জুর করেন। এরপর তাকে জেল হাজতে পাঠানো হয়। এর আগে গত 20 আগস্ট খুলনার খালিশপুর থানা পুলিশ অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্র করার জন্য সমবেত হওয়ার অভিযোগে আনিসা সিদ্দিকা সহ 3 জনকে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তার নারীর স্বামী আলমগীর শিকদারের দাবি, তার স্ত্রী কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তার ছোট ছেলে তানজিলুর রহমান আমেরিকায় পিএইচডি গবেষণারত এবং বুয়েটের সাবেক শিক্ষার্থী। গ্রেপ্তারের পর খুলনা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালিশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্র করার জন্য সমবেত হওয়ার জন্য বিপুল পরিমাণ ধর্মীয় উগ্রপন্থী বিভিন্ন বই, পত্রিকা, ম্যাগাজিন, রেজিস্টার ও অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্র করার কাজে ব্যবহৃত 3টি ল্যাপটপ, পাসপোর্ট ও 4টি মোবাইল ফোন সহ বিভিন্ন মালামাল নিয়ে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।